মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। একের পর এক বিস্ফোরণের খবর, আকাশ জুড়ে সক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা এবং পাল্টাপাল্টি কঠোর বক্তব্য, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে সংকট আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকেরা। যুদ্ধের এই নতুন বাস্তবতায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, উপসাগরের অন্যান্য দেশও নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে। স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার সামরিক অভিযানের পর ইরানপন্থী সামরিক বার্তার প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়া এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর দ্রুত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কেড়েছে। যদিও এসব ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশিত হয়নি, ফলে পরিস্থিতি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনাও ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমা নিরাপদ রাখতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি ড্রোন ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে কোনো হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় হতাহতের ঘটনা ঘটছে কিনা কিংবা অবকাঠামোগত কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, ফলে পরিস্থিতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এই উত্তেজনার সূত্রপাত মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বান্দার আব্বাস, সাবাহার, সিরি দ্বীপসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব স্থানে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা সম্পর্কে এখন নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। মার্কিন অভিযানের পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকেও কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানি গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে এবং কৌশলগত জলপথে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরেও বিভিন্ন ধরনের সতর্কতামূলক বার্তা সামনে এসেছে। যদিও এসব পদক্ষেপের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বা আন্তর্জাতিক নৌ পরিবহনে এর প্রকৃত প্রভাব সম্পর্কে এখনও স্পষ্ট ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এর ফলে এই রুটে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব থেকেও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহতদের স্মরণ করে প্রতিশোধের আহ্বান জানানো হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব বক্তব্যের বাস্তব প্রতিফলন কী হবে তা এখন সময়ই বলে দেবে। উপসাগরীয় দেশগুলোর জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা, অন্যদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর ফলে প্রকাশ্যে কোনো পক্ষের প্রতি অতিরঞ্জিত সমর্থন দেখানো কিংবা সরাসরি বিরোধিতার সিদ্ধান্ত ভবিষ্যতে নতুন কূটনৈতিক সংকট তৈরি করতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিভিন্ন দেশ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব দিয়েছে। কূটনৈতিক মহলের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে সামান্য ভুল বোঝাবুঝি কিংবা সীমিত সামরিক সংঘর্ষ দ্রুত বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে একাধিক দেশের সামরিক উপস্থিতি থাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন সংঘাতের সূচনা করতে পারে।
সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ এখন শুধু স্থল, নৌ বা আকাশে সীমাবদ্ধ নয়। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার হামলা এবং ইলেকট্রনিক যুদ্ধ একসঙ্গে ব্যবহৃত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর ফলে যে কোনো একটি ঘটনার প্রকৃত চিত্র অনেক সময় সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় না। এ কারণেই যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রতিটি তথ্য স্বাধীনভাবে যাচাই না হওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আবারও বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তার নতুন মোড়ে দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ, ইরানের কঠোর প্রতিক্রিয়া, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা সব কিছু মিলিয়ে এই অঞ্চলটি এখন অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হবে না। তেহরানের ভাষ্য অনুযায়ী বিদেশি সামরিক উপস্থিতি এবং তাদের ভাষায় উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইরান আরও দাবি করছে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব তারা কঠোরভাবেই দেবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ প্রতিদিন এই পথ দিয়েই অতিক্রম করে। এর ফলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই বাজার বিশ্লেষকদের একাংশ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হলে জ্বালানি ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং এর প্রভাব বিশ্বজুড়ে মূল্যস্ফীতির উপর পড়তে পারে। ওয়াশিংটনও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেও সতর্ক করেছিলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো বাধা বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মার্কিন প্রশাসনের ভেতরেও নতুন করে কূটনৈতিক ও সামরিক মূল্যায়ন শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন। প্রকাশ্যে তিনি সংঘাত কমানোর কথা বললেও পর্দার আড়ালে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানায়। ইরান, কাতার, ওমান এবং পাকিস্তানকে ঘিরেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগের খবর প্রকাশিত হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফরে রয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সেখানে ওমানের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক চলাচল এবং উত্তেজনা প্রশমনের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে। ওমান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এর ফলে বর্তমান সংকটেও দেশটির কূটনৈতিক উদ্যোগের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ নজর রয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী আলোচনায় এমন একটি কাঠামো নিয়ে কথা হচ্ছে যেখানে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেওয়া হবে।